ওকে, আমার কথা সবাই শুনতে পাচ্ছেন রাইট? আমি স্ক্রিনটা শেয়ার দিয়েছি, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, আমরা ক্লাসটা কন্টিনিউ করি। আমাদের ফার্স্ট ক্লাস হয়েছিল, আমরা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট নিয়ে ক্লাস নিয়েছিলাম। ফাইবার অ্যাকাউন্ট অলমোস্ট ডান, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি। সেকেন্ড হচ্ছে আমরা কি নিয়ে ক্লাস নিয়েছিলাম, আমরা অ্যাকাউন্টে কিভাবে গিগ আপলোড করব, অলমোস্ট ডান, আমরা গিগ আপলোড করে ফেলেছি। এবং আমাদের এখন এই ক্লাসগুলো আমাদের কি নিয়ে হবে, আমরা হচ্ছে তারপরে হচ্ছে আমাদের ফাইবারে কিছু রুলস দেখাইছি, তারপরে রিয়েল ক্লায়েন্ট ফেক ক্লায়েন্ট বিষয় হালকা একটু টাচ দিয়েছিলাম। আসলে মানে রেকর্ড করা হয় নাই, অনেকে অনেক কিছু ঘাবড়াই যাচ্ছে বা বুঝতে পারছে না রিয়েল ক্লায়েন্ট ফেক ক্লায়েন্ট, আমাকে হুটহাট করে অনেক ফোন দিচ্ছে বা কল দিচ্ছে, এটা অনেক কষ্টকর। সবাই ক্লিয়ার না রিয়েল ক্লায়েন্ট কোনটা আর ফেক ক্লায়েন্ট কোনটা, এটা নিয়ে কনফিউজ। আচ্ছা, আমরা এটা নিয়ে ক্লিয়ার করবো। ওকে, কোনটা রিয়েল ক্লায়েন্ট আর কোনটা ফেক ক্লায়েন্ট এবং কিভাবে এটা আমরা খুঁজে পাবো। ওকে, এবং ফাইবার, আপওয়ার্ক, এবং ফাইবারে আমরা আরো 4টা মতো কাজ আপলোড করতে পারি। আপওয়ার্কে আমরা আরো 10টা কাজ আপলোড করতে পারি। পিপুল পার আওয়ারে আরো 10টা কাজ আমরা আপলোড করতে পারি। সেক্ষেত্রে আমরা এমন আমরা 14 থেকে 24 থেকে 25টা মতো দোকান দিতে পারি। এবং সকল দোকানে হচ্ছে আমরা এক ধরনের সার্ভিস আপলোড করতে পারি। আপনি ইউটিউব ভিডিও এসিও সার্ভিস আপলোড করতে পারেন, বা ইউটিউব ভিডিও এডিটিং এর সার্ভিস আপলোড করতে পারেন, বা ইউটিউব থাম্বনেল ডিজাইন নিয়ে আপলোড করতে পারেন। ইউটিউব ভিডিও এসিও একেবারে সহজ একটা ক্লাস। এটাতে আমি একটা রেকর্ড ভিডিও সেন্ড করবো না, ওটা দেখে আপনি জাস্ট অনলি 5 মিনিটের ভিতরে একটা এসিও কমপ্লিট করতে পারবেন। প্রথমে একটু ঘাবড়ায় যাবেন, প্লাস হচ্ছে একটু সময় লাগবে। তার পরবর্তীতে অনলি 5 মিনিটের ভিতরে আপনি অলমোস্ট ডান হবে 100% এসিও। ওকে, আমি একটা রেকর্ড ভিডিও সেন্ড করবেন না, আমার রেকর্ড ভিডিও আপনি সেন্ড করবেন আমার ইউটিউব চ্যানেল, ওটা দেখে আপনি ইউটিউব ভিডিও এসে শিখতে পারবেন। এখন হচ্ছে তাহলে আমরা ওই শিখার প্রবলেমটা হচ্ছে রেকর্ড ভিডিও দেখে আপনারা সলভ করতেছেন। এখন হচ্ছে আমাদের ফাইবার নিয়ে, ফাইবারে হচ্ছে আমরা একটা কাজ আপলোড করেছি, এখন আমাদের কয়টা কাজ আপলোড করতে হবে, এখন আমাদের 4টা কাজ আপলোড করতে হবে। যাদের অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে, যারা ইস্যু ফেস করতেছেন, ওকে ফাইন, একটা নতুন জিমেল নতুন ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন। যাদের অ্যাকাউন্ট অলমোস্ট ডান তাদের তো ওকে, কোনো সমস্যাই নাই। ওকে, আমরা এখন কি করতে পারি, এই অ্যাকাউন্টে কাজ পাওয়ার জন্য আমাদের কি লাগবে, পোর্টফোলিও লাগবে রাইট? আমাদের কি লাগবে, পোর্টফোলিও। আমি যে কাজ করতে পারি সেটা আমার মুখের কথা বললে আপনি বা কেউই বিশ্বাস করবে না, এটা স্বাভাবিক। আমরা পড়াশোনা করি কোনো সার্টিফিকেট পাওয়ার জন্য, বিষয়টা এমন। সেক্ষেত্রে আপনি যে কাজ পারেন বা সুন্দর, ওকে ফাইন, এগুলো সিম্পল বা পোর্টফোলিও নাই। পোর্টফোলিও মানে কি, যে কাজটা পারেন সেটার বিষয়ে কিছু ডকুমেন্ট অ্যাড করাকে সেটা পোর্টফোলিও বলে। পোর্টফোলিও একেবারে যেটা পারি পারদর্শী সেটার বিষয়ে ডকুমেন্ট অ্যাড করাকে সেটা পোর্টফোলিও বলে। মোটামুটি ক্লিয়ার রাইট? এখন হচ্ছে পোর্টফোলিও না থাকলে আমরা কাজ পাবো না। সেক্ষেত্রে পোর্টফোলিও গুলো আমরা কিভাবে অ্যাড করব? পোর্টফোলিও গুলো অ্যাড করার জন্য হচ্ছে আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের পোর্টফোলিও গুলো সংগ্রহ করতে হবে। আগে আমাদের পোর্টফোলিও গুলো সংগ্রহ করি, বাকি স্টেপটা আমরা পরবর্তীতে হচ্ছে সেটা সলভ করতেছি। ওকে, পোর্টফোলিও স্টপ করার জন্য মনে করেন হচ্ছে আমরা এখানে আসলাম, এসে মনে করেন যে হচ্ছে আমি ফেসবুকে আসি। ফেসবুক, আপনারা অনেক সুইট ভাবে ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে অনেক গ্রুপ আছে, সেই গ্রুপগুলো আপনি ফলো করতে পারেন। সেখানে অনেক ধরনের পোর্টফোলিও পাবেন। আমাদের সাবজেক্ট কি, আমরা এই সাবজেক্ট ইউটিউব ভিডিও এসিওর জন্য আমরা অলমোস্ট একটা গিগ আপলোড করেছি, এবং সেটার জন্য আমাদের পোর্টফোলিও এখন প্রবলেম হচ্ছে, পোর্টফোলিও আমাদের লাগবে। ইউটিউব ভিডিও এসিওর জন্য আমরা গিগ আপলোড করেছি এবং এটার জন্য আমাদের পোর্টফোলিও প্রয়োজন। পোর্টফোলিও আমাদের লাগবে, এটা পোর্টফোলিও সংগ্রহ করার জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, ফেসবুকে আসতে হবে। ফেসবুকে এসে আমরা এটা সংগ্রহ করতে হবে। পোর্টফোলিও কোন জায়গায় লাগবে, কিভাবে দিব, সেগুলো নিয়ে আমরা কথা বলি। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই রাইট? এখন এই যে আমি চলে আসি, এখানে আমি চলে আসি, এসে এইখানে আমি সার্চ করি। এখানে সার্চ করি যে হচ্ছে ফাইবার রাইট, আমি সার্চ করবো ফাইবার। ফাইবার সার্চ করার পর হচ্ছে এখানে চলে আসলাম। আসার পর হচ্ছে এই যেখানে সার্চ অপশন, এখানে এসে আমি সার্চ করবো যে ইউটিউব ভিডিও এসিও।
এখানে আমি সার্চ করব, সার্চ করলাম কি ইউটিউব ভিডিও এসইও। এখানে দেখতে পাচ্ছি এই যে দেখেছে আমাদের গিগটা কেমন আসবে, ঠিক এমনটাই আসতেছে। বা হচ্ছে আপনি একটু কষ্ট করে এই যে আপনি ভাই আমার গিগটা কোন পজিশনে আছে, কি অবস্থায় আছে, আপনি এগুলো খুঁজে খুঁজে বের করে দেখতে পারেন। তাহলে হচ্ছে আপনি আপনার গিগের পজিশন আপনি এটা খুঁজে পাবেন, বা আপনি এটা নিজের কাছ থেকে ভালো লাগবে, আপনি দেখতে পারেন চেক করে। ওকে, যে আপনি গিগটা কোন পজিশনে আছে। সেক্ষেত্রে আপনি এই যে 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ এভাবে দেখতে পারেন। বা আপনি নতুন সেলারদেরকে টার্গেট করে এভাবে দেখতে হলে আপনি গিগটা অনেক লাস্টের দিকে থাকবে, যেহেতু আপনি কোনো কাজ পারেন না, বা অ্যাকাউন্টে অ্যাক্টিভ নেই, বা অ্যাকাউন্টে কোনো রিভিউ রেটিং নয়, সেক্ষেত্রে আপনি লাস্টের দিকে থাকবে, এটা স্বাভাবিক। সেক্ষেত্রে আপনি সিলেক্ট করতে পারেন যে হচ্ছে নিউ সেলার, সিলেক্ট করতে পারেন। নিউ সেলার সিলেক্ট করলে এখানে আপনার অনেকগুলো ইয়ে হবে। নিউ সেলার সিলেক্ট করে দেখবেন যে হচ্ছে এটা কম্পিটিশন অনেক কমে যাবে। আপনি যা নিউ সেলার সেটা এটা করবে, সেক্ষেত্রে নিউ সেলার গুলো এখানে আপনি এর ভিতরে আপনি কি খুঁজে পাবেন। ওকে, আচ্ছা, আহ, এইভাবে আপনি আপনার গিগটা দেখতে পারেন। আমি জাস্ট এটা দেখতেছি না, উনি দেখেন যে ওনার গিগের সাথে পোর্টফোলিও দিয়েছে, ভাই উনি আরো এক্সপার্ট। এটা অনেক সুন্দর লাগতেছে, এবং গিগটা র্যাঙ্ক করেছে, এবং উনি অনলাইন আছে, হয়তো কাজ পাবে খুব শীঘ্রই। না, উনি কাজ করেছে ভাই আপনার প্রোফাইলে। এই যে উনি কাজ করেছে, যে এটাতে এটা $40 করে নিয়ে কাজ করেছে, কাজ করেছে অলরেডি। ওকে, 8টা মতো অর্ডার কমপ্লিট, 7টা মতো অর্ডার কমপ্লিট করেছে। ওকে, এবং উনি একটা পোর্টফোলিও দিয়েছে, গিগ দিয়েছে। আমরা অন্যগুলো দেখি। এটা হচ্ছে নতুন সেলারটা আমরা কেটে দিই। সেক্ষেত্রে আমরা আমাদের এইভাবে আমরা টার্গেট করে দেখতে পারি, আমাদের গিগের পজিশন দেখতে পারি। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, আপনি এটা দেখার প্রয়োজন নাই। ওকে, আপনি চাইলে দেখতে পারেন যদি মন চাই। যাই হোক, আমরা এখানে ক্লিক দিই। এটা ক্লিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে উনি ইউটিউব ভিডিও এসইও পারে, সেটা নিয়ে একটা গিগ বানাইছে। আমরা অলমোস্ট এটা গিগ বানাই আমরা অলমোস্ট ডান করে ফেলেছি। বাকিগুলো ওপেন হচ্ছে না, হয়তো কোনো ইস্যু আছে, সেটা আমরা মনে করতেছি। ফাইনালি আমরা আরেকটা গিগ ওপেন করি, এটা দেখি কি অবস্থা। ওকে, আমরা ফাইনালি আমরা একটা গিগ ওপেন করে ফেলেছি, এবং সেটা হচ্ছে আমরা এটা আবার ক্লিক দিই। এটা হচ্ছে ওনার গিগ, এটা হচ্ছে গিগ ওনার গিগ, এটা দেখতেছি ইউটিউব ভিডিও এসইও। এবং এর পাশে হচ্ছে সিম্পল, এই যে পাশে সিম্পল নাই, এই যে এই যে হচ্ছে অনেক সিম্পল, এই যে কাজ করেছে অনেক একটা সিম্পল ডকুমেন্ট। ওকে, তারপরে হচ্ছে আমরা আবার ক্লিক দিই। এই যে হচ্ছে একটা ভিডিও আকারে দিয়েছে, তারপর হচ্ছে আবার ক্লিক দিই। এই যে তার ডকুমেন্ট, এই যে আরো ডকুমেন্ট, এতে কাজ করেছে একটা ক্লায়েন্টের, আরো ডকুমেন্ট, আরো ডকুমেন্ট, বেটার কোয়ালিটির ডকুমেন্ট আমরা এখনো পাই নাই। আমি এমন একটা মানুষকে চাচ্ছি যে তার অনেক সুন্দর সুইট ডকুমেন্ট আছে, এমন একজন এক্সপার্ট। এই যে এই যে দেখেন তো উনি এসইও করেছে 91%। আমরা কিন্তু এসইওটা এটা আমি জাস্ট আমার একটা ভিডিও দেখে, 1 ঘন্টা একটা রেকর্ড ভিডিও দেখে আপনি এটা 100% এসইও করতে পারবেন, 91% না, 100 করতে পারবেন। সেক্ষেত্রে ক্লায়েন্ট আরো বেশি সন্তুষ্ট হবে। ওকে, 9। আচ্ছা, তারপরে হচ্ছে ইনি এগুলো ইমেজগুলো শো করতেছেন। আর যে আরেকটা দেখেন যে হচ্ছে উনি করেছে এর আগে, এটা হচ্ছে 98%। এই যে 9 দেখতে হচ্ছে 98%। এটা এই যার একটা করেছে সেটা হচ্ছে এটা 100 হয়েছে। ওকে, তাহলে এই যে ডকুমেন্ট আমাদের লাগবে, আমরা হচ্ছে ফাইনালি একটা গিয়ে আপলোড করেছি, এবং গিগের নিচে কোনো ডকুমেন্ট বা পোর্টফোলিও আমাদের আপলোড করা হয় নাই। আমরা কি করেছি, একটা গিগ আপলোড করেছি, এটার নিচে কোনো পোর্টফোলিও স্যাম্পল যেটাই বলেন সেটা আমাদের আপলোড করা হয় নাই। তাহলে আমাদের কি করতে হবে, পোর্টফোলিও স্যাম্পল আপলোড করতে হবে, যেটা দেখে ক্লায়েন্ট আমাদের প্রতি বিশ্বাসের জায়গাটা ক্লায়েন্টের স্ট্রং হবে। ওকে, বুঝছি। পোর্টফোলিও গুলো কেমন হবে, এমন হবে, এমন হবে। ওকে, কাজ করেছি। আমরা এই পোর্টফোলিও গুলো কোথা থেকে সংগ্রহ করব, এখান থেকে যদি আমরা সংগ্রহ করি, এই যে ওয়াটার মার্ক, এগুলো কিন্তু আপনি অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। কথা বলা আমার শুনেন, এখানে তো ওয়াটার মার্ক
আছে, এগুলো আপনি চুরি করেছেন, এটা আপনি 100% অ্যাকাউন্ট আপনার নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে এখান থেকে ওখান থেকে যে কোনো জায়গা থেকে কোনো ডকুমেন্ট চুরি করা যাবে না। সেক্ষেত্রে চুরি করতে আপনি ডকুমেন্টগুলো অন্য সাইট থেকে নিতে পারেন। এখানে কিন্তু ওয়াটার মার্ক আছে, কোনো লেখার পরে যদি কোনো মার্ক থাকে সেটা যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা মানে হুমকি স্বরূপ হয় বা অ্যাকাউন্টে ঝুঁকি থাকে বা অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়, বুঝছেন? সেক্ষেত্রে এটা আপনি ব্যবহার করতে পারবেন না। মোটামুটি ক্লিয়ার, রাইট? সেক্ষেত্রে আমরা এই ডকুমেন্টগুলো ফাইবার থেকে সংগ্রহ করব না, তাহলে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা ডকুমেন্টগুলো অন্য কোথাও থেকে সংগ্রহ করব। সংগ্রহ করার জন্য হচ্ছে আমরা কি করলাম, আমরা এখান থেকে আসলাম, আমাদের একটা ইউটিউব হচ্ছে কোথায় আসলাম, আমি এখান থেকে আসলাম, কোথায় আসলাম, এখান থেকে আসলাম হচ্ছে আমি ফেসবুকে। ফেসবুকে লিখবো হচ্ছে ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও লিখলাম। অনেকগুলো গ্রুপ আমরা দেখতে পাচ্ছি একটা গ্রুপ, একটা গ্রুপ, একটা গ্রুপ, অনেকগুলো এসইও প্রমোশন মার্কেটিং একই বিষয়, ওকে? মানে সবগুলো প্রমোট করা, ওকে? এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা নিচের দিকে আসতেছি, এই দেখতে পাচ্ছি এই গ্রুপটা হচ্ছে সব বাংলাদেশের গ্রুপ। এখান থেকে মানে বেশিরভাগই অনেক ক্রেজি ক্রেজি পিকচার, এটা এখানে আমাদের দরকার নেই। আমাদের এখানে আসি, মনে করেন যে ইউটিউব ভিডিও এসইও, এখানে আবার সার্চ করে যে হচ্ছে ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও। এখানে আমরা অনেকগুলো গ্রুপ দেখতে পাচ্ছি, যে গ্রুপে মেম্বার দেখবো বেশি সেই গ্রুপগুলো আমরা ফলো করব। এই যে হচ্ছে এইটা না, আমরা যে কোনো গ্রুপগুলো ফলো করতে পারি, সমস্যা নাই। এটাই কি সেই গ্রুপ? আমরা একটু ব্যাক করি, আমরা এই গ্রুপটায় ওপেন করি, এই গ্রুপটায় ওপেন হই। যে কোনো গ্রুপে আপনি ওপেন হতে পারেন, প্লাস হচ্ছে এই গ্রুপে ওপেন হতে পারি, প্লাস হচ্ছে এখানে আমরা অনেকগুলো গ্রুপে ওপেন হতে পারি, ওকে? আমরা অনেকগুলো গ্রুপে চলে আসলাম, আপনারা যে কোনো গ্রুপে চলে আসবেন। এখানে এসে নিচের দিকে আসবেন, ওকে? এখানে আপনি নিচের দিকে আসবেন, তাহলে আপনি স্যাম্পল গুলো আপনি পেয়ে যাবেন। দেখবেন যে অনেকে স্যাম্পল পোস্ট করেছে অলরেডি, ওকে? অলরেডি অনেকে পোস্ট করেছে, আমরা নিচের দিকে আসলে অনেকগুলো স্যাম্পল পাবো, ওকে? সেগুলো আমরা সংগ্রহ করতে পারি, বা হচ্ছে এই গ্রুপে আসি, এসেও কিন্তু আমরা অনেকে স্যাম্পল পোস্ট করেছে, সেগুলো আমরা কিন্তু এখান থেকে আমরা স্যাম্পল গুলো সংগ্রহ করতে পারি। সেক্ষেত্রে এখান থেকে সংগ্রহ করলে কোনো অ্যাকাউন্টের ইস্যু বা কোনো ঝুঁকি থাকবে না, আপনার অ্যাকাউন্টের সমস্যা হবে না। বা এখানে আমরা এই গ্রুপগুলোতে কিন্তু অনেকে পোস্ট করেছে, এটা দেখি, এই যে আমরা একটা পেয়েছি, এই যে 18 মিনিট 28 মিনিট আগে একজন পোস্ট করেছে, ওকে? এই যে হচ্ছে টাইটেল ডেসক্রিপশন, এই যে হচ্ছে এটা ইউটিউব ভিডিও এসইও অপটিমাইজেশন, এই যে হচ্ছে এনার এই বিষয়। তাহলে ওনার পেজের ভিতরে গিয়ে আমি ওনার অ্যাকাউন্টে গিয়ে আমি দেখতে পারি যে আরো অনেকগুলো স্যাম্পল অবশ্যই আছে, আশা করতেছি। আমরা নিচের দিকে আসি, এই যে একটা পেয়েছি, পেয়েছি 97% করেছে, ওকে? বিফোর আফটার, ওকে? এই যেটা 13 মিনিট 13 ঘন্টা আগে, এই যে তারপরে হচ্ছে এই যে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করেছি, এই যে আরেকটা পেয়েছি, এইগুলো কিন্তু অনেক স্ট্রং সিম্পল, ওকে? এই যে এটা দেখেন, ট্যাগ ট্যাগ, এই এটা কিন্তু সিম্পলটা অনেক বেটার, ওকে? এইটা কিন্তু আমরা দিতে পারি, তাহলে কিন্তু এখানে অনেকগুলো পেয়ে গেলাম। এই যে 100-এ 100, ওকে? সিম্পলগুলো 100-এ 100। ক্লায়েন্ট যদি বলে যে কাজ করতে পারি কি পারবো না বা হবে কি হইতেছে না, এমন প্রবলেম করলে আমরা এগুলো দিয়ে দেবো। এই যে একটা সিম্পল কয়টা লাগবে, সেক্ষেত্রে আমাদের কোনো সিম্পলের প্রয়োজন হলে আমরা কিন্তু সিম্পলগুলো এখান থেকে দিয়ে দেবো। এখানে একটা শর্ট একটা ভিডিও করেছে, জাস্ট ফলো করি ভিডিওটা। এই যে ওয়াও, অস্থির, এটা কিন্তু অনেক সুন্দর একটা ভিডিও করে, সেটাও কিন্তু উনি কিন্তু দিয়েছে, দেখছেন? অনেকগুলো ডকুমেন্ট এই ভিডিওটা দিলে অ্যাটাচমেন্ট করে আরো অনেক কোয়ালিটি সম্পন্ন, ওকে?
মোটামুটি আমাদের ক্লাস বিষয় সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার বুঝছি? এখন যদি একটা ক্লায়েন্ট আমাদেরকে বলে যে পোর্টফোলিও দেখাও, স্যাম্পল দেখাও, এগুলোকে আমরা দিতে পারবো অনেক ফাটাফাটি স্যাম্পল পোর্টফোলিও? ভাই মাইকগুলো আনমিউট করেন, একজন কথা বলে একজন কথা না বলি, ওকে? সেক্ষেত্রে আমরা কোনো পোর্টফোলিও স্যাম্পল ডকুমেন্ট এটা আমরা দিতে পারবো। দিতে হচ্ছে আমাদের যে গিগ, রাইট? আমাদের যে গিগ, এই গিগে কিন্তু আমরা ডকুমেন্ট লাগবে, তাই না? গিগে কি লাগবে? ডকুমেন্ট লাগবে, মানে পোর্টফোলিও এগুলো লাগবে, রাইট? পোর্টফোলিও না ছাড়া হবে না। আর আপনি একটু সময় নষ্ট করে একটা ওই যে ওর মতো যাতে শর্ট ভিডিওগুলো পাঠান, ভিডিও বানান, তাহলে কিন্তু আরো অনেক ক্রেজি হয়, ওকে? মনে হয় যে ভিডিওগুলো দিলেন, দিয়ে এটা দিয়ে দিলেন, ওকে? তাহলে সেক্ষেত্রে কিন্তু আরো অনেক ক্রেজি একটা লুক হয়। স্ক্রিনটা ফলো করেন, ওকে? মনে করেন যে হচ্ছে স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্ট সেটিং থেকে মাই কি করো, মাই বিজনেস থেকে গিগ, ওকে? দেখে হচ্ছে গিগটা এডিট করতে হবে। এডিট করার জন্য হচ্ছে আমাদের কি করণীয়? গিগের এই যে এই পাশে, গিগের এই পাশে, এই যে এখানে, এই যে এখানে এই গিগটা ওপেন করলে হবে, বা হচ্ছে গিগের এই পাশে যে এখান থেকে এখানে ক্লিক দিয়ে এই যে এডিটে ক্লিক দিলে হবে, বা গিগটা ওপেন করলে হবে। দুই ভাবে, এই যে এডিট, এডিট করতে করতে হচ্ছে আমাদের এই যে এখানে গ্যালারি যেতে হবে, ওকে? এখানে জাস্ট আমাদের গিগ দেওয়া হয়েছে, আমাদের কিন্তু স্যাম্পল পোর্টফোলিও কোনোটাই দেওয়া হয় নাই। তাহলে ওই পোর্টফোলিওগুলো এখানে রেডি করতে হবে। কি করতে হবে? ওই পোর্টফোলিওগুলো সেভ করতে হবে, তাই না? কি করতে হবে? ওই পোর্টফোলিওগুলো সেভ করে এখানে আমাদের দুইটা ইমেজ দিব, শুধু সেভ পোর্টফোলিও দুইটা দেবো, ওর ভিতরে সবচেয়ে বেটার কোয়ালিটির দুইটা ইমেজ সেটা দিব। ইমেজ দিলে হবে না, কেন হবে না? এই যে ফাইবার গিগ ইমেজ সাইজ একটা আছে, ফাইবার গিগ ইমেজ সাইজ হচ্ছে ফাইবার গিগ ইমেজ সাইজ, ফাইবার গিগ ইমেজ সাইজ, গিগ ইমেজ সাইজ, ফাইবার গিগ ইমেজ সাইজ কত? ফাইবার গিগ ইমেজ সাইজ 1280 ইন্টু 769, এই সাইজটা নিতে হবে। আমরা এই ইমেজটা দিয়ে চ্যাট জিপিটি বলতে পারি যে হচ্ছে 1280 ইন্টু 769 একটা ইমেজ নিয়ে, সাইজ নিয়ে এই গিগটা মানে এই পিকচারটা সুন্দর করে তৈরি করে দাও। মানে এই পিকচারটা 1280 ইন্টু 700 ইমেজ সাইজ নিয়ে এই পিকচারটা সেট আপ করে দাও, ওকে? তাহলে কিন্তু উনি এটা কিন্তু সেট আপ করে দিবে, ওকে? বুঝতে পারছি? যেটা যে আমরা বানাইছি ওইভাবে পারবো না সবাই? তারপরে কি আমাদের, তারপরে এই যে পিডিএফ, দুইটা পিডিএফ আমরা এখানে দেখতে পেলাম যে অনেকগুলো পোর্টফোলিও অনেকে দিয়েছে, রাইট? অনেকে পোর্টফোলিও দিয়েছে, এই যে ইনি কিন্তু ওই যে অনেকগুলো পোর্টফোলিও দিয়েছে, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, এরকম অনেকগুলো দিয়েছে। তাহলে এতগুলো পোর্টফোলিও কিভাবে কেমনে বানিয়ে দিচ্ছে একটা মানুষ? পোর্টফোলিও দিচ্ছে কারণ হচ্ছে অনেকগুলো পোর্টফোলিও একটা দিচ্ছে, দিতে পারছে কারণ এখানে এই যে ডকুমেন্ট দিচ্ছে পিডিএফ, পিডিএফ এ আপনি তিনটা করে তিনটা বা চারটা ইমেজ দিতে পারেন, ওকে? তিনটা বা চারটা, তাহলে সেখানে চারটা দেন, তাহলে চারটা চারটা আটটা হচ্ছে, ওকে? তো তিনটা কথা, তিনটা আর তিনটা ছয়টা, ছয় সাত আটটা, তাহলে আপনি আটটা মতো স্যাম্পল লাগবে। আপনি মনে করেন যাতে এক দুইটা দিলেও হবে,
কিন্তু আপনি কোয়ালিটি যত ভালো দিবেন, আপনি বিশ্বের জায়গাতে অনেক স্ট্রং হবে, সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে বেশি বিলিভ করবে। ওকে, বুঝতে পারছি? সেক্ষেত্রে এখানে আমরা 3টা 4টা যা দিব, এখানে পিডিএফ টু ইমেজ থেকে পিডিএফ করবো কিভাবে, গুগলে সার্চ করব। ইমেজ টু পিডিএফ কনভার্ট। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো এখানে পিডিএফ এর সাইট পাচ্ছি, রাইট? এই যে এখানে, এই যে ফ্রি সাইট। এখানে কি হবে ভাই, এখানে হবে হচ্ছে আমাদের ইমেজটা আমরা পিডিএফ এ কনভার্ট করতে পারবো। এখানে কি করব, এখানে হচ্ছে আমাদের ইমেজগুলো এখান থেকে নিয়ে আসবো। ওকে, অল ইমেজগুলো নিয়ে আসলে দেখবো যে একটা লিঙ্ক পাচ্ছি, একটা এখানে অল ইমেজগুলো নিয়ে আসার পরে হয়ে যাবে অটো। তারপর এখানে ডাউনলোড করবো, ডাউনলোড করে পিডিএফটা আমাদের হয়ে যাবে। ওকে, বা এইটার সমাধান আমরা এটা তাহলে কিন্তু হয়ে যাবে, খুব সহজে, কোনো কিছু করা লাগবে না। তারপরে কি করতে পারি, মানে এখানে জাস্ট ইমেজগুলো আমরা সিলেক্ট করবো, 2-3টা ইমেজ আমরা মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে নিয়ে আসবো, নিয়ে এসে জাস্ট আমরা ডাউনলোড করবো, তাহলে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। ওই পিডিএফটা কি করবো, এই যে এখানে আমরা দিব, তারপরে আবার একটা ওইভাবে পিডিএফ বানাবো অন্য ইমেজগুলো। একটা ইমেজ দুবার নেবেন না, এখানে আপনি যেটা ব্যবহার করছেন সেটা সেকেন্ড টাইম আর ব্যবহার করবেন না। একটা ইমেজ ওয়ান টাইম মানে এক জায়গায় ব্যবহার করবেন। ওকে, সেকেন্ড টাইম এটার ভিতর বা এটার ভিতর ব্যবহার করবেন না, সেটা আরেকটা সিম্পল রাখবেন। ওকে, সেক্ষেত্রে এইভাবে আপনি ইমেজটা কনভার্ট করবেন। আপনি কোনো কিছু না পারলে সেটা সমাধানের জন্য ইউটিউব আছে, ইউটিউবে অনেক সুইটভাবে আমাদের সব সমাধানগুলো মানে দেওয়া থাকে। সেক্ষেত্রে আপনি ইউটিউবে সার্চ করুন যে হচ্ছে ইমেজ থেকে পিডিএফে কীভাবে কনভার্ট করবো। ওকে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে অনেক ভিডিওতে তারা অনেক সুইটভাবে দেখা দিচ্ছে। এটা আপনি পারবেন, যেভাবে বলেছি একবার সহজ। পিডিএফটা নিয়ে এসে তারপরে এখানে একটা পিডিএফ দেবেন, এখানে একটা পিডিএফ দেবেন, তাহলে তারপরে এটা সেভ দিয়ে দিবেন। আর কোনো ঝামেলা নাই, বা ঝামেলা আপনি পড়বেন না। মোটামুটি ক্লিয়ার, রাইট? সবাই কি পারবে এটা? সবাই বলি একটু একসাথে কথা। বা আমি কাজ করেছি নাকি, আমি কাজ করতে পারবো নাকি, এরকম যদি কোনো মেসেজ করে তাহলে কিন্তু আমরা পোর্টফোলিও গুলো দিয়ে দিতে পারি। ওকে, আমাদের ক্লাস এ পর্যন্ত রাখতেছি। সবাই ইমেজ পোর্টফোলিও রেডি করে আমরা আমরা ইমেজ পোর্টফোলিও রেডি করে শুধু আপনি ফাইবারে দিয়ে দেন। দ্বিতীয় হচ্ছে আপনি একটা ফাইল করে বা একটা ফোল্ডার করে বা একটা গ্যালারি করে আপনি এটা হচ্ছে আপনি ফোনে রাখেন বা ল্যাপটপে রাখেন, যেখানে রাখেন দেখে দেন। হ্যাঁ, আপনি মনে করেন যে রাস্তায় আসতেছেন, বাসে বা রিক্সায় আসতেছেন, ক্লায়েন্ট একটা হুট করে মেসেজ করলো যে হচ্ছে তুমি কাজ করতে পারবা, আপনি বলে যে হ্যাঁ করতে পারবো, আমাকে পোর্টফোলিও দাও, কাজ করে যে পোর্টফোলিও দাও। এখন আপনি যে পোর্টফোলিও খুঁজতে 5টা মিনিট সময় লাগবে, ফাইবারে ক্লায়েন্ট মেসেজ দিয়ে 30 সেকেন্ড ওয়েট করে না। কারণ হচ্ছে তারা, আপনি দোকান অফ থাকলে আমরা একটা মার্কেটে গেছি শার্ট কিনতে, এখানে অনেকগুলো 50টা দোকান, আমি কি এই আমার এই শার্ট পছন্দ হচ্ছে না, ওই দোকানে কি বসে থাকবো? আর একটা দোকানে লক করা থাকলে অবশ্যই থাকবো না। ফাইবার প্ল্যাটফর্মটা এমন, আপনি এখানে দোকান অফ করা মানে আর একজনের কাছে চলে যাবে। সেক্ষেত্রে আপনি যদি ক্লায়েন্ট বলে যে পোর্টফোলিও দেখাও, সেক্ষেত্রে আপনি হুট করে পোর্টফোলিও গ্যালারি থেকে সব পিকচারগুলো বা ফোন থেকে ল্যাপটপ থেকে দিয়ে দিতে পারবেন, বা ফোনে রাখা বেটার, কারণ হচ্ছে যে কোনো জায়গা থেকে আপনি পোর্টফোলিওগুলো মেরে দিতে পারছেন একবারে তাকে। ওকে, তারপরে ঝামেলা নাই। এটা আপনি 2টা 4টা 5টা কাজ পেতে এই প্রবলেমটা আপনি ফেস করবেন সেকেন্ড টাইম, আর এই প্রবলেমটা আপনাকে প্রবলেম হবেই না। এরা যারা কাজ করতেছে ভাই, এদের মানে কোনো মেসেজই করা লাগে না, অটো অর্ডার করে, এখানে প্যাকেজে গিয়ে অটো অর্ডার করে, মানে কোনো কথা বলা লাগে না। ওকে, এই যে ইনার হচ্ছে 22টা মতো রিভিউ পেয়েছে, ওনার একটা অর্ডার, একটা ক্লায়েন্টের অর্ডার এখন রানিং আছে। ওকে, মোটামুটি সবাই ক্লিয়ার। আমরা যার কোনো কথা বা সকল প্রশ্নের সমাধান কালকে দিচ্ছি, কারণ কেউ যদি হচ্ছে কি আপলোড করতে না পারেন বা কোনো ইস্যু ফেস করেন। ওকে, মোটামুটি ক্লিয়ার। আমি রেকর্ড ভিডিও সেন্ড করতেছি। ওকে, বলেন।